আমাদের নবী প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের রাত্রিতে যেসব পাপের শাস্তি দেখানো হয়েছিল সেগুলো আজকের এই ভিডিওটিতে উল্লেখ করব। সকলেই ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের উপর চলছিল চরম নির্যাতন। খাজা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের আক্রমণ থেকে নিরাপত্তা দিতেন, আর ঘরের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিনের ব্যবধানে শ্রদ্ধেয় চাচা আবু তালেব ও প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই ইন্তেকাল করলেন। এরপর অনেক আশা নিয়ে তায়েববাসীর কাছে আমাদের নবী প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে গেলেন। তারা দাওয়াত তো কবুল করলোই না, বরং ক্ষত বিক্ষত করলো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমন কঠিন মুহূর্তে মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় নিদর্শন দেখিয়ে সম্মানিত করতে ডেকে নিলেন ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগৎ বলতে আসমানে আরশে আজিমে সশরীরে আমার প্রিয় নবী সজ্ঞানে জাগ্রত অবস্থায় ভ্রমণ করালেন আসমান জমিন সহ ঊর্ধ্ব জগৎ। স্বচক্ষে দেখালেন অনেক কিছু, যাকে বলা হয় মেরাজ। যাকে কি বলা হয়? মেরাজ। মেরাজের সংক্ষিপ্ত ঘটনা যদি আমি এই ভিডিওটিতে বলতে চাই, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী হিজরতের 1 বা 1.5 বছর আগে এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল হিসাবে রাতের নামাজ আদায় করলেন। অতঃপর খানায়ে কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে গেলেন। তন্দ্রাচ্ছন্ন যখন ঘুম চলে আসলো, 2 চোখ বন্ধ করলেন। এর মধ্যেই আগমন করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাগ্রত করলেন নবীজিকে। আবে জমজম দ্বারা তার হৃৎপিণ্ড পরিসাধন করে পুনঃস্থাপন করলেন আবার সেই স্থানে তার হৃদয় মুবারক। বুরাক নামক অতি ক্ষিপ্রগতি সম্পন্ন একটি বাহনে চড়িয়ে মুহূর্তের মধ্যেই মসজিদুল আকসায় নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মসজিদুল আল হারাম থেকে কোথায় নিয়ে আসলেন? মসজিদুল আল আকসায় নিয়ে আসলেন, যেখানে যেতে তখন কয়েকদিন লেগে যেত। সেখানে কুদরতিভাবে আগে থেকেই সব নবী রাসূলকে উপস্থিত করা হয়েছিল। সেই কোথায়? মসজিদুল আল আকসাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার আগেই সেখানে এই পর্যন্ত যত নবী রাসূল ছিল সকলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মসজিদুল আল আকসার মধ্যে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এরপর ঊর্ধ্ব আকাশে বুরাকের মাধ্যমে রওনা দিলেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, প্রথম আকাশে কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবং পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ও সপ্তম আকাশে বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এবং সবার সঙ্গে সালাম ও কুশল বিনিময় হয়। সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের স্থান, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন ও ইবাদত করে প্রস্থান করেন, যারা দ্বিতীয়বার আসার সুযোগ পান না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিদরাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে পৌঁছে যাই যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। এরপর মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়ার ছিল তা দিয়ে দিলেন। পরিবর্তন সহ মুসলিম শরীফের হাদিসটি 162 নম্বর হাদিস, একদমই সহিহ। প্রিয় নবীজিকে যেসব পাপের শাস্তি ওই রাতে দেখানো হয়েছিল, ওই ঊর্ধ্ব আকাশের আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে দেখলেন। তাদের নখগুলো তামার দিয়ে তৈরি। তাদের নখগুলো কি দিয়ে তৈরি? তামা। যেই তামা ক্ষয় হয় না, যেই তামা ঝং ধরে না, যেই তামা ভেঙে যায় না, তামা। তাদের নখগুলো কিসের তৈরি? তামার তৈরি। নিজেদের নখ দিয়ে তারা স্বয়ংক্রিয়ভাবে একাই নিজেদের শরীরে মুখে আশ্রাইতেছে। কে দেখলেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন প্রথম শাস্তি দেখলেন তাদের তামাকের নখ দিয়ে তাদের শরীরে তাদের মুখে নিজেই খামসাচ্ছে, আশ্রাইতেছে, হ্যাঁ, নিজের গাল ও বুক আশ্রে কেটে ফেলছে। জিজ্ঞাসা করলেন জিব্রাইলের কাছে, এরা কারা? কে জিজ্ঞেস করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আলাইহিস সালামের কাছে, যে নখ দিয়ে তামার মতো নখ দিয়ে এত নিকৃষ্টভাবে এরা শাস্তি নিচ্ছে, এরা কারা? কি কারণে এরা এই শাস্তি নিচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলে, ওরা ওইসব লোক যারা গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত, যারা গীবত করত, একজনের কথা আরেকজনের গায়ে লাগাই দিত, কথা লাগাই দিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করাই দিত, স্বামী স্ত্রীর মাঝে কথা বলে ঝগড়া সৃষ্টি করাই দিত, তারা ওই লোক। ভালোভাবে শোনেন আবু দাউদ শরীফের 4878 নম্বরের হাদিসটি। তিনি আরো দেখলেন, আরেকটি দল দেখলেন, একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে, একদল লোকের এই ভালোভাবে শোনেন, একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি, কিসের কাঁচি? আগুনের কাঁচি দিয়ে স্বয়ংক্রিয়ভাবেই কাটা হচ্ছে। স্বয়ংক্রিয় মানে নিজেই, তোমার এই হাতে আগুনের কাঁচি, এই যে তোমার ঠোঁট, এই আগুনের কাঁচি দিয়ে তুমি ঠোঁট কাটতেছো, এটা পড়ে যাইতেছে, আবার অটোমেটিক ঠোঁটটা হয়ে যাইতেছে, তুমি আবারও কাটতেছো, আর এই যে চিল্লাইতেছো। এই অবস্থা দেখে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে জিব্রাইল, নিজের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে নিজেই বারবার কাটছে, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর। এরা কি খোর? এরা সুদখোর, এরা বাজিখোর, এরা সুদখোর, এরা বাজিখোর, এরা জুয়াখোর। বাজি খেলবা? জুয়া ধরবা? সুদ খাবা? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। দেখেন, এটা হচ্ছে মুসনাদে আহমদ শরীফের 8640 নম্বর একদম সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে যে উপহার পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে এসে যে উপহার পেলেন, এই সফরে নবীজিকে বিশেষ 3টি উপহার দেওয়া হয়। এক নাম্বার, মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টি উপহার দিয়েছিল? 3টি উপহার দিয়েছিল। তার মধ্যে এক নাম্বার কি দিয়েছিল? এক নাম্বার দিয়েছিল সালাত, 5 ওয়াক্ত সালাত। প্রথমে 50 ওয়াক্ত দিয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী, মায়ার নবী, কলিজার নবী, সেই নবী আমাদেরকে এত ভালোবাসে, আমার উম্মতের এত নামাজ আল্লাহ পড়তে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে, তোমার ইবাদত পরিপূর্ণভাবে করতে পারবে না, আল্লাহর কাছে রিকোয়েস্ট করে 50কে 5-এ এনে আমাদের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখো, 50 ওয়াক্ত সালাত যদি আমাদের থাকতো, না আমরা খাইতে পারতাম, না ঘুমাইতে পারতাম, না হাঁটতে পারতাম, না বাজার করতে পারতাম, না আত্মীয় স্বজনের সাথে সময় দিতে পারতাম। আমাদের নবী কত মায়ার নবী। 5 ওয়াক্ত সালাত, এক নাম্বারটা কি? 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে উপহার পেলেন। তারপরে সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। ওই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নাম্বার কি? 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার কি? বুঝলাম না, বলো। না, সূরা বাকারার শেষ আয়াতগুলো, ওয়া ইন কুনতুম আলা সাফারি ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, এই পৃষ্ঠার শেষের আয়াতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছে। এবং লাস্ট যে উপহার দিয়েছে যে, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, তোমার কোন উম্মত যদি শিরক না করে, শিরক ব্যতীত, কি ব্যতীত? শিরক মানে আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থাপন করা, অন্য কাউকে আল্লাহ মানা, এটাকে বলে শিরক। আল্লাহ আমাদের মাফ করুক। এই শিরক ব্যতীত যে কোনো গুনাহ করুক, তাকে মাফ করে জান্নাতে নেওয়া হবে। আল্লাহ আমার কত দয়ালু। এটা কার সুপারিশে আসছে? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আমরা আবার কোথায় যাব? সম্ভব যে অসম্ভব, তার সুপারিশ ছাড়া অসম্ভব। এই জন্য আমি এই ভিডিওটির মাধ্যমে এই বার্তা প্রেরণ করছি যে 3টা বিষয়
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে মেরাজের মধ্যে দিয়েছে, সেই তিনটা বিষয়ের উপর আমরা পরিপূর্ণভাবে আমল করব। এবং মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঊর্ধ্ব আকাশে গিয়ে জাহান্নামের মধ্যে প্রধান দুইটা শাস্তি দেখেছে। একটা তামার নখ দিয়ে তাদের শরীর আঁচড়াচ্ছে, আরেকটা আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁট কাটছে। একটা সুদখোর, আরেকটা কি খোর? গীবতকারী। আরেকটা কি কারী? গীবতকারী। তো সুদখোর আর গীবতকারী, এই দুইটা জিনিস থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন গীবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একান্তভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে জোরে সোরে বলি আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই আমলগুলো 5 ওয়াক্ত সালাত এবং শিরক থেকে বেঁচে থাকা, আয়াতের সূরা বাকারার শেষ কয়েকটি আয়াতের উপর আমল করার আল্লাহ রাব্বুল আলামিন একান্তভাবে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।